আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে শুরুতেই আমি আমার একটা কষ্টের কথা শেয়ার করব। আগামীকাল রাতে আমি আমার যে দুইটা খরগোশ ছিল সেই দুইটা খরগোশ বিক্রি করে দিয়েছি। খরগোশগুলোর জন্য এখন খুব কষ্ট লাগতেছে। এই জায়গাটা এখন খালি খালি লাগতেছে, দেখতেই পারতেছেন। গতকালকে রাতে ভিডিও করতে আসছিলাম, বাট খরগোশগুলোকে বিক্রি করে দিব তো প্রচুর কষ্ট লাগছিল, যার কারণে আর ভিডিও করা হয় নাই। তো যাই হোক, খরগোশগুলো যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আর মানুষের শখের জিনিসগুলো যখন বিক্রি করে দেয় তখন যে বিক্রি করে একমাত্র সেই বুঝে সেটার অনুভূতিগুলো কেমন হয়। তো যাই হোক, এখন যেটা গেছে গা তো গেছে গা, ওইটা নিয়ে এখন আর টেনশন করে আর কোনো লাভ হবে না। আজকে এইগুলারে দেখতে পারতেছেন কি একটা অবস্থা হয়েছে, এই ভিতরটাও দেখতে পারতেছেন কেমন একটা অবস্থা হয়েছে। সবগুলো ভালো করে পরিষ্কার করব, আর এইটাকেও ভালো করে পরিষ্কার করব। আর এই যে দুইটা মুরগ দেখতে পারতেছেন, একটা মুরগি একটা মুরগা, এগুলো তো পঙ্গু রোগে আক্রান্ত ছিল। মাশাআল্লাহ এগুলো আস্তে আস্তে সুস্থ হইতেছে, আপনারা দোয়া করবেন। এটাকেও ভালো করে পরিষ্কার করব, আর এইটাকেও ভালো করে পরিষ্কার করব। এখানে তো মুরগা ছিল, মুরগার বিটগুট রয়ে গেছে, এগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপর স্প্রে মেরে দিব। আর এই যে সেই কাঙ্ক্ষিত খরগোশের ঘর, খুব শখ করে বানাইছিলাম। এগুলো আমি বিক্রি করতাম না অবশ্যই, এগুলা সন্ধ্যা হইলে ওই পাশ থেকে লাভ দিয়ে এ পাশে চলে আসতো, তারপর আমাদের মুরগিগুলোর কাছে চলে যেত, দেশি মুরগিগুলোর কাছে চলে যেত, যার কারণে প্রচুর সমস্যা হইতো, যার কারণে বিক্রি করে দিছি। এখন আজকে এটাকে ভালো করে পায়ে পরিষ্কার করব, এগুলো সব ছুটাইব, এই গড়টাকে এখান থেকে ভেঙে নিয়ে যাব, তারপর ভালো করে এখানে স্প্রে মেরে আমাদের দেশি মুরগির বাচ্চা আছে 11টা মাশাআল্লাহ, সেই বাচ্চাগুলোকে এখানে রাখার চেষ্টা করব। এই যে দেখতে পারতেছেন আমাদের কাজ মোটামুটি শেষ, অনেক সময় লাগছে, প্রচুর কষ্ট হয়েছে। আপনাদেরকে আমি দেখাইতে পারি না সবটুকু, কারণ যদি আমি আপনাদেরকে দেখাইতে যাই তাহলে দেখা যাবে কি আমার কাজটাই হবে না। তাই কাজ একদম সম্পূর্ণ করেই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছে। এই যে দেখতে পারতেছেন সব কিছু ওকে করে ফেলেছি, এই জায়গাও একদম ওকে করে ফেলেছি, সব কিছু ঠিকঠাক আছে। এখন শুধু এখানে একটা বস্তা দিব, তারপরে এই দুইটা মুরগিকে এখানে রাখবো। তো ফাইনালি আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে, সব কিছু ওকে। এখন আপনাদেরকে শুধু দেখাবো কোন কাজটা কেমন করে করলাম। এই যে দেখতে পারতেছেন এই জায়গাটা পরিষ্কার করে ভালো করে ছাই দিয়ে দিয়েছি তলে, যাতে করে কোনো প্রবলেম না হয়। আর এই জায়গাটা আছে আমাদের কোয়েলের খাঁচা, এটা নিচ দিয়ে হালকা ফাঁকা ছিল, যার কারণে এই আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো ফাঁক দিয়ে ঢুকে দিত, এই জন্য এটাকে ব্লক মেরে দিয়েছি যাতে করে কোনো প্রবলেম না হয়। আর এই যে সেই জায়গাটা আমাদের পঙ্গু দুইটা মুরগের জায়গা, একদম ফাই পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখতে পারতেছেন এই দিকটাও সব কিছু ওকে করে ফেলছি। এই যে দেখতে পারতেছেন সব কিছুই সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর আমাদের খরগোশের ঘরটা ক্লিন করে ফেলেছি। আর এই যে দিকটা দেখতে পারতেছেন। আর বেসিক্যালি দেখা যায় যদি আমরা সপ্তাহে 2 বার ঘর পরিষ্কার করি, যাতে করে রোগ জীবাণু যাতে না জন্মায়, সেই জন্য। আর আপনারাও চেষ্টা করবেন যত পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে খামার করেন, মুরগির খামার হোক কিংবা হাঁসের কিংবা কোয়েল পাখির, মানে পরিষ্কারের উপরে ডিপেন্ড করে আপনার মুরগ কিংবা কোয়েল কিংবা হাঁস কতটুকু সুস্থ থাকবে, আপনার পরিষ্কারের উপর ডিপেন্ড করে। সো আপনি সবসময় চাইবেন যে পরিষ্কার রাখার জন্য, তাহলে দেখবেন আপনি ওষুধের তলে যে টাকা খরচ করতেছেন তার মিনিমাম খরচটাই কমে আসবে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তো এই তো ছিল আজকের ভিডিওটা। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।